রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া কম ছিল না বেশি ছিল? আপনার তো রাগ উঠলেই হাত ওঠে, কথা বলেন না কেন? বোঝা নাই সোজা নাই। এই শুনুন, গাড়িতে বসে আছি, এক ছেলে এসে সিগারেট লাগিয়েছে, সামনের সিটে এক মুরব্বী বসা, বলছে বাবা আমার শ্বাসকষ্ট, যদি সিগারেটটা একটু বন্ধ করে দাও এটা আমার জন্য সুবিধা হবে। ওই ছেলে জবাব দিয়েছে, চাচা পারলে আপনি আমার কাছ থেকে নিয়ে আর একটা লাগান, আপনার কাশি ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। এ হচ্ছে আমাদের দেশের আদব। কি এ হচ্ছে কি আমাদের দেশের আদব? আমি আমার জীবনের কয়টা কথা আপনাদেরকে শোনাবো, অথচ মসজিদে নামাজের কাতার দাঁড়িয়েছে। হাদিসে আছে যদি কাতার পুরোপুরি হয়ে যায়, পেছনে জায়গায় নেই, সে একাকিত পেছনে সালাত পড়বে না, সে সামনে এসে তাকে হলো দাঁড়াতে হবে, অথবা জায়গা করে দিতে হবে, আর না সে একজনকে টেনে পেছনে নিয়ে সালাত আদায় হলো করবে। এটা রসুলের তরিকা। সুবহানাল্লাহ জোরে বলুন। এটা কিন্তু ফরজ নয়। কি এটা ফরজ নয়। এই জন্য নামাজের আরকান আহকাম 13 ফরজ এগুলো জানার কি দরকার কি আছে না নাই? অথচ আমরা সালাতের সুন্নত জানি না, মুস্তাহাব জানি না, রুকু সিজদা ঠিকভাবে করতেই হলো জানি না, কিন্তু আমরা যেভাবে গঠনতন্ত্র অনুযায়ী আমরা ভাবি, মনে হলো করি যে আমার থেকে পীর সাহেব এই এলাকাতে একটাও নাই। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো বলেছেন যে মানুষের বাহ্যিক দৃষ্টি দেখে কোনো অনুমান করিও না, তার ভেতরটা যাচাই করার চেষ্টা করো। অথচ বাইরে দেখো সে খুব ফিটফাট, অথচ তার ভেতরটা এমনটা হতে পারে, সে মাজলুম হতে পারে, সে অত্যাচারিত হতে পারে। তোমার থেকে যদি সে অত্যাচারিত হয়, তোমার থেকে যদি সে মাজলুম হয়, তোমার থেকেও যদি সে মানে হতভাগ্য হলে হয়, তাকে দেখে তুমি মস্করা সুরে কথা হলো বলিও না, বিনয়ী হও, বিনম্র হও। আল্লাহ এই আয়াতে বিনয়ী হওয়ার কথা এবং বিনম্র হওয়ার কথা হলো বলেছেন। সাইকেলের চেন হলো পড়েছে এক মুরব্বীর। কি সাইকেলের চেন হলো পড়েছে। এখন মুরব্বী কাল্লা ঘুরি ডানি বাবু তাকায়, কেউ নাই। এক ছেলে আসতেছে, হাতের মধ্যে কাইছে, আমার ঘাড়ের মধ্যে হলো বস্তা। তাহলে মুরব্বীর কি বুঝতে বাকি রইলো যে যাবে কোথায়? মানে কথা বলেন না কেন? কি বাকি রইলো? বাকি কিন্তু নাই। মুরব্বী বুঝতে পেরেছে যে ঘাস কাটার জন্য যাচ্ছে। ডাক দিয়েছে, বাবা দিকায়, কই চাচা চিল্লেস কেন? ওই ছেলে বলতেছে, চাচা চিল্লেস কেন? কই বাবা আমি তো, আমার তো হাত কাঁপে, সাইকেলের চেনটা হলো পড়ে গিয়েছে, একটু তুলে দাও। কই চাচা আমার সেই সময় নাই, যতক্ষণ তোমার আমি চেনটা তুলাইয়া দেব, আমি ততক্ষণ ওই সময়টুকুন আমি অন্য জায়গায় গিয়ে ঘাস হলো কাটবো। শুনুন, আমরা যখন যেই দিন থেকে আশফরজ আত্মীয় স্বজন নিজের রক্তের কাছ থেকে আমরা বিয়োজন হয়েছি, বিয়োগ হয়ে গিয়েছি, আমরা আমাদের নিজের চরিত্রকে রসুলের চরিত্র মতো সাজাতে পারি নাই। আশফরজ আত্মীয় স্বজন আমাদের যা হকদার, আমরা হককে বুঝিয়ে দিতে হলো পারি নাই। তখন থেকেই আমরা নানান রোগে আক্রান্ত হয়ে এই সমাজকে আমরা দিন দিন আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, কোরআনের বিধি বিধান ছাড়া আমরা যখনই চলা হলো শুরু হলো করেছি, তখনই আমাদের উপরে নানান মহামারী, নানা রোগ, নানান বালা এবং নানা মুসিবত দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সংশোধনের চেষ্টা করতেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আমরা যদি দুনিয়ায় সংশোধন হতে যদি হলো পারি, সামনে আমাদের কবরের জীবনটা হবে ভয়াবহ জীবন, আখিরাতের জীবনটা হবে কঠিন জীবন, মরণটা হবে খুব হলো কঠিন। এই কারণেই সবটাই সৌন্দর্য করার হলো জন্য, সুন্দর করার হলো জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার মাঝে, তা আমাদের মাঝে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রসুল ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কি ছেড়ে দিয়েছেন? জোরে কন। রসুল ছেড়ে দিয়েছেন। আর সেই রসুলকে ছেড়ে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন